আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে 2026 বাংলার তৃতীয় স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে কত বছরে বড়? বছর আষ্টেকের। হরিদা ছিলেন পেশায় একজন বহুরূপী। অপশান খ আমাদের উত্তর। গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল গভীর জলাশয়ের মতো। অপশান ঘ। হেথায় আমি বামাদল মাঝে। বামা শব্দের অর্থ হচ্ছে নারী। বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হচ্ছে প্রদীপ। এই যে গ। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তুষার। লেখকরা হোম টাস্ক করতেন কলাপাতায়। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। খ। অপশান খ। পরেরটা দেখো, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? কাব্যের। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য পায় উভয় পদের। ভিতরে এসে বসা হোক, এই বাক্যটি যে বাচ্যের উদাহরণ তা হলো ভাববাচ্য। হয়তো কাল থেকে বর্ষা নামতে পারে, কি জাতীয় বাক্য? এটা দেখো, হয়তো। হয়তো মানে এখানে একটা সন্দেহ রয়েছে, অর্থাৎ এটা সন্দেহসূচক বাক্য। নামতে পারে আবার নাও নামতে পারে, সেই জন্য এটা সন্দেহসূচক বাক্য হবে। গিন্নিমা এই সমাসবদ্ধ পত্রের যথার্থ ব্যাস বাক্যটি হলো, দেখো গিন্নিমা ভাঙলে আমরা পাই কি? যে গিন্নি সেই মা। এটা কিন্তু কর্মধারয় সমাস। পরেরটা দেখো, ধাতু বিভক্তির আর এক নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। পরেরটা দেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। চিহ্নিত পদটি মানে বর্মায়। বর্মা একটা স্থান, অর্থাৎ এটা অধিকরণ কারক হবে। এই দেখো, যখন সরস্বতী পূজা হয় তখন খাগের কলম দেখা যায়। গঠন অনুসারে বাক্যটি এই যখন তখন রয়েছে। যখন তখন তাহলে অর্থাৎ শর্ত রয়েছে, অর্থাৎ কি এটা জটিল। এই যে জটিল বাক্য। আসক্তির আরেক নাম কি? নৈকট্য। পরেরটা দেখো, দেখো দেখো প্রবন্ধ থেকে, এই গল্প থেকে দিয়েছে। দেখো, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। এটা কিন্তু পথের দাবি থেকে নেওয়া হয়েছে, দেখে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে বর্ণিত অপূর্ব ভেবেছিল ভামো যাওয়ার পথে ট্রেনে প্রথম শ্রেণীর কামরায় যাত্রাকালে সকাল পর্যন্ত তার ঘুমের ব্যাঘাত ঘটবে না, কিন্তু রাতে 3বার ঘুমের ব্যাঘাত ঘটেছিল। এই ঘটনাকেই ভ্রম বলা হয়েছে। পরেরটা দেখো, এসো আমরা কুস্তি লড়ি। একথা কে কাকে বলেছিল? এটা হচ্ছে অদল বদল থেকে নেওয়া হয়েছে। এটা কালিয়া অমৃতকে বলেছিল। নইলে শান্তি পাবো না, কি না হলে বক্তা শান্তি পাবেন না। এটা হচ্ছে তোমাদের বহুরূপী থেকে কিন্তু নেওয়া হয়েছে, দেখে নাও। এই দেখো, আমি বলতে বহুরূপী গল্পের ধর্মভীরু বিত্তবান জগদীশবাবুকে বোঝানো হয়েছে। তার বাড়িতে আগত বিরাগীজির কাছ থেকে তিনি কিছু উপদেশ শুনতে চান, কারণ সেই উপদেশ না পেলে তিনি শান্তি পাবেন না। পরের প্রশ্ন দেখো, নদের চাঁদ সব বোঝে। নদের চাঁদ কি বোঝে? এটা কিন্তু নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। দেখুন, নদের চাঁদের বয়স কিন্তু 30 বছর হলেও সে কিন্তু একটা স্টেশন মাস্টার, এবং এত বছর বয়সে এসেও নদীর জন্য তার এই ব্যাকুলতা, এটাই কিন্তু নদের চাঁদ বোঝে। পরেটা দেখো, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? ওই কারেকশনের কথা। এটা হচ্ছে কিন্তু তোমার জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে। কারেকশনের কথাটা ছড়িয়ে পড়েছিল। পরেটা দেখো, কবিতা থেকে, তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ। প্রাসাদ। অম্বুরাশি সুতা ছদ্মবেশ ধারণ করেছিল কে? লক্ষ্মী। এটা কিন্তু অভিষেক থেকে নেওয়া হয়েছে। পরেটা দেখো, দ্বাদশ রবির বহ্নি চালা বলতে কি বোঝানো হয়েছে? প্রলয় উল্লাস থেকে। এই দেখো, একটা বড় প্রশ্নের মধ্যে প্রশ্নটা ঢুকে রয়েছে। দেখো, এখান থেকে লিখতে হয় যে দ্বাদশ রবির বহ্নি চালা। আমরা লিখবো কি? এখান থেকে এটা লিখলে হয়ে যাবে। এখান থেকে এই রুদ্র নটরাজের তৃতীয় নয়নে বহ্নি প্রজ্বলিত হয়। সেই তৃতীয় নয়নের দীপ্তিতে থাকে দ্বাদশ রবির সম্মিলিত তেজ। তেজদীপ্ত নয়ন বহ্নি দিয়েই ভাঙনদেব
পৃথিবীর সমস্ত দীনতা, হীনতা ও জীর্ণতার আবর্জনাকে দগ্ধ করে। প্রলয় দেবতার জ্যোতিতে বিশ্ব চরাচরের কালিমা ভস্মিত হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, আমাদের পথ নেই আর। কবির এরকম বলার কারণ কি? এটা হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে, দেখে নাও। এই দেখো, আমাদের পথ নেই আর। পথ না থাকার কারণ হচ্ছে সাধারণ মানুষ সাম্রাজ্যবাদের আগ্রাসন ও নৃশংস নির্যাতনে নিরাশ্রয় ও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, তাই তাদের বেঁচে থাকা পথ রুদ্ধ। পরেরটা দেখো, অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল? বৃষ্টিতে। পরেরটা দেখো, এটা হচ্ছে প্রবন্ধ থেকে দেওয়া আছে, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষা বিজ্ঞান চর্চা থেকে দেওয়া হয়েছে। পরেরটা দেখো, লেখে তিনজন, এই তিনজন কে কে? কালি, কলম, মন। কালি, কলম, মন। পরেরটা দেখো, স্টাইলাস বলতে কি বোঝানো হয়েছে? এই যে স্টাইলাস, দেখো স্টাইলাস কি? স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকা বা ব্রোঞ্জের তৈরির প্রাচীন যুগের কলম। পরের প্রশ্ন দেখো, পরিভাষার উদ্দেশ্য কি? দেখে নাও। এই যে দেখো, পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। পরেরটা দেখো, আমাদের আলঙ্করিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধি কথা কি? লক্ষণা, ব্যঞ্জনা আর অভিধা। লক্ষণা, ব্যঞ্জনা, অভিধা, তিনটে লিখে নেবে। পরেরটা দেখো, ব্যাকরণ থেকে যে 8টা প্রশ্ন দিয়েছে দেখে নাও। 10টা দিয়েছে, 8টা লিখতে হবে। দেখো, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের কোনো ব্যাস বাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর। দেখো পরেরটা, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। দেখে নাও। এই দেখো, কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। যেমন সুচেতনা নীলাদ্রিকে অঙ্ক করাচ্ছে। পরেরটা দেখো, তির্যক বিভক্তি বলতে কি বোঝো? রায়ন মার্টিন 283 নম্বর পেজে রয়েছে। দেখো, যেসব বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। যেমন এ, তে, এতে। পরেরটা দেখো, মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। মন্দিরে বলছে চিহ্নিত পত্রে কোন কারকের উদাহরণ? দেখো, মন্দিরে স্থান রয়েছে, তাহলে এটা স্থানাধিকরণ, আর মন্দির মূল শব্দ তার সাথে যুক্ত হয়ে আছে, তাহলে অধিকরণ কারকে বা স্থানাধিকরণ কারকে এ বিভক্তি। পরেরটা দেখো, তোরা সব জয়ধ্বনি কর। চিহ্নিত পত্রের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এটা হবে জয়ধ্বনি, হবে জয় সূচক ধ্বনি। মধ্যপদলোপী কর্মধারের সমাস। যদিও লোকটি দরিদ্র তবুও সৎ, সরল বাক্যে পরিণত করো। এটা কি লিখবে তোমরা? তোমরা লিখবে লোকটি দরিদ্র হলেও সৎ। পরেরটা দেখো, বারেক ঠেকানো মাথা ভাব বাছে পরিণত করো। এটা লিখবে তোমরা, বারেক মাথা ঠেকানো হলো। পরেরটা দেখো, কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। তোমরা লিখবে কি? কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয় এবং ক্রিয়া কর্তার অনুগামী হয়। আবার বলছি, কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয় এবং ক্রিয়া কর্তার অনুগামী হয়। পরেরটা দেখো, আর এর একটা উদাহরণ, এই কর্তৃবাচ্যের একটা উদাহরণ দেখে নাও। তোমরা লিখবে কি? আমি গীতা পড়ি। এটা হচ্ছে কিন্তু কর্তৃবাচ্যের একটা উদাহরণ। পরেরটা দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না, হ্যাঁবাচক বাক্যে রূপান্তরিত করো। তুমি লিখবে কি? সেই মেয়েটি বেঁচে রইল। অকারক পদ কয় প্রকার ও কী কী? অকারক পদ হচ্ছে 2 প্রকার, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।